যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন। রওশন, মূলত তাদের ৬ দফা দাবি রয়েছে এবং প্রথম দাবিটি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে ২০২১ সালে যখন করোনা চলছিল তখন কিছু অন্যান্য পদে নিয়োগ, যারা আসলে প্রকৌশলী নয় সেই ধরনের পদ থেকে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টর করার জন্য ৩০% কোটা রাখা হয়। তারই প্রতিবাদে মূলত শিক্ষার্থীরা মূল যে দাবি তাদের, সে দাবিতে তারা আসলে গত ৩ দিন ধরে বিক্ষোভ করেছেন। গত পরশুদিন তারা চট্টগ্রামের যারা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র রয়েছেন প্রায় কয়েকশো শিক্ষার্থী চট্টগ্রামের ২ নম্বর গেট সড়ক অবরোধ করেছিলেন এবং সেখানে প্রায় ঘণ্টাখানেকের মতো সড়ক অবরোধের পর তারা তাদের দাবি দেওয়া প্রশাসনের কাছে পেশ করে আশ্বাসের প্রেক্ষিতে ফেরত এসেছিলেন। কিন্তু আজকে পর্যন্ত সে দাবি পূরণ না হয় আজকে সকাল থেকে আবারও তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। আজকে পলিটেকনিক ইনস্টিটিউটের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। তাদের মিড টার্ম যে পরীক্ষা সেটি চলছিল, সেই পরীক্ষা এবং ক্লাস বর্জন করে তারা সকাল থেকে আন্দোলনে নেমেছেন এবং ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৪,০০০-এর মতো শিক্ষার্থী রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রামে প্রায় ৩টির মতো বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সেখানের শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে। তারা বলছিলেন যে তারা গেল পরশুদিন সারা দেশে জেলা প্রশাসনের সাথে তারা যোগাযোগ করেছেন, কিন্তু এক একজন জেলা প্রশাসক তাদেরকে এক এক রকম আশ্বাস দিয়েছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও আজকে পর্যন্ত হয়নি। প্রথম যে দাবিটি তারা বলছিলেন যে যেহেতু তারা প্রকৌশলী পদে নয়, তারা আসলে যদি ইনস্ট্রাক্টর হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদেরকে আসলে শিক্ষার্থী দিতে পারবেন না, উপযুক্ত শিক্ষার্থী। এছাড়া কারিগরি যত জায়গা রয়েছে চাকরির ক্ষেত্রে সব জায়গায় আসলে কারিগরি থেকেই নিয়োগের তারা দাবি জানিয়েছেন। একই সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারিগরি শিক্ষার জন্য আলাদা করে বিশ্ববিদ্যালয় গঠনেরও দাবি জানাচ্ছেন তারা। রোশন, চট্টগ্রামের শিক্ষার্থীদের